মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক বিস্ফোরক বিতর্ক। সংযুক্ত আরব আমিরাত কি এখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আর ইসরায়েলি বাহিনীর গোপন ঘাঁটিতে পরিণত হয়েছে? ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে আবুধাবিতে বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের খবর ঘিরে বাড়ছে উত্তেজনা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, অপারেশন রোয়ারিং লাইন চলাকালে গোপনে আবুধাবি সফর করেছেন নেতানিয়াহু। শুধু তাই নয়, সেখানে দুই দেশের সামরিক যোগাযোগ বৃদ্ধি নিয়ে হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। রয়টার্সের এক প্রতিবেদনেও ২৬শে মার্চ শেখ মোহাম্মদ বিন জায়েদ ও নেতানিয়াহুর মধ্যকার এক গোপন বৈঠকের ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে মূল লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সমন্বয়। বিতর্ক আরও উস্কে দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তার দাবি, ইরানের হামলা ঠেকাতে আরব আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। যদিও আবুধাবি এই গোপন সফর বা সামরিক বৈঠকের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। তারা বলছে, দুই দেশের সম্পর্ক কেবল আব্রাহাম অ্যাকর্ডসের কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। তবে ইরান চুপ করে নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যারা আঁতাত করবে তাদের অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যুদ্ধের আড়ালে মধ্যপ্রাচ্যে এই গোপন কূটনীতি আর সামরিক মেরুকরণ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।